আসসালামু আলাইকুম। ওয়াও গাইজ ওয়াও! মানে বার্সেলোনা কি করতে যাচ্ছে, মানে বার্সেলোনা কি হয়ে যাচ্ছে, মানে ভাই, মানে আনবিলিভেবল। কিছুদিন আগেও নিউ ক্যাসেলের অ্যান্টিনো গর্ডনকে তারা সাইন আপ করেছে $80 মিলিয়ন। যারা নিয়মিত ফুটবল দেখেন, যারা নিয়মিত প্রিমিয়ার লিগ দেখেন, তারা অবশ্যই অ্যান্টিনো গর্ডনকে সেটা এমনিই বুঝে ফেলছেন যে রিসেন্টলি প্রিমিয়ার লিগে এমবাপ্পের রেকর্ড ভেঙে দিয়েছে ভাই, স্পিডের দিক দিয়ে, অ্যাগ্রেশনের দিক দিয়ে। যার স্পিডি, যার অ্যাগ্রেশন, যার ডিবলিং ইজ দ্য আনবিলিভেবল, সেই অ্যান্টনিও গর্ডনকে তারা সাইন আপ করে বার্সেলোনা করে একটা অলরেডি মার্কেটে টপ লেভেলের কী বলবো নিউজে ছিল বার্সেলোনা। সেই সাথে এখন শোনা যাচ্ছে যে উলিয়ান আলভারেজকেও যুক্ত করতে যাচ্ছে বার্সেলোনা। ও মাই গুডনেস! $120 মিলিয়ন অলরেডি মেবি সাইন হয়ে যাওয়ার দিকেই, এবং অ্যাটলেটিকো মাদ্রিদও ছেড়ে দিচ্ছেন উলিয়ান আলভারেজ। সো বার্সেলোনা অলমোস্ট সাইন উলিয়ান আলভারেজ। সো যদি উলিয়ান আলভারেজ চলে আসে, বড় বড় সূত্র থেকে জানা যাচ্ছে যে এটা হবে বা আসবে, তাহলে ও মাই গুডনেস ভাই, বার্সেলোনার টিম কি লেভেলের হবে ভাই! যারা ফুটবল ফলো করেন, যারা দেখছেন, তারা বুঝবেন। আমরা লাস্ট 2 ইয়ার থেকেই আমরা হচ্ছে ট্রফি হোল্ড অন করে রাখছি। লাস্ট বছর 2025 সালেও আমরা হচ্ছে ট্রফি জিতছি, এবং 2026 সালেও আমরা ট্রফি জিতলাম, এবং চ্যাম্পিয়ন্স লিগটা জিতা হচ্ছিল না। বাট যদি উলিয়ান আলভারেজ আসে এবং অলরেডি অ্যান্টনিও গর্ডন চলে এসছে, সো ভাই, হেক্সা ইজ কামিং। সো আমরা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছি ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় এখানে না বললেই নয় ভাই, যারা বার্সেলোনা ফ্রন্ট আপটা দেখেন ভাই, মানে রাইট উইঙ্গারে লামিন ইয়ামাল, লেফট উইঙ্গারে অ্যান্টনিও গর্ডন, আর সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলবেন উলিয়ান আলভারেজ, যাকে আমরা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারি। আবার মাঝখানে আমরা উলিয়ান আলভারেজকে একজন প্লে মেকার হিসেবেও খেলাইতে পারি, যদিও এটা দরকার পড়বে না, কারণ আমাদের মাঝখানে পেড্রি আছে। পেড্রি 8 নম্বর ভূমিকায় থাকবে, এবং ম্যান টু ম্যান কী বলবো ভাই, ডিবলিং স্কিল, মানে অসাধারণ একটা টিম হতে যাচ্ছে আমাদের। তো বার্সেলোনা মিডফিল্ড আগে থেকে অনেক শক্তিশালী ছিল, বাট যদি আমাদের ফরওয়ার্ডটা এই লেভেলে শক্তিশালী হয়ে যায়, আমরা একটু টেনশনে ছিলাম যে লেভি যাওয়ার পরে, লেভেনডস্কি যাওয়ার পরে বার্সেলোনার ফ্রন্ট আপে, যদিও ফারান তোরেস অনেক ভালো করছিল, তারপরেও একজন ভালো স্ট্রাইকারের প্রয়োজন ছিল, এবং বার্সেলোনা সেটা যদি উলিয়ান আলভারেজকে সাইন আপ করতে পারে, দ্যাটস এ ব্যাঙ্গার বস, মানে দ্যাটস ইট ব্যাঙ্গার। এবং কি লেভেলের টিম হবে আপনি হিসাব করেন। মানে সেন্ট্রাল ফরওয়ার্ডে উলিয়ান আলভারেজ, তার ব্যাকআপ হিসেবে ফারান তোরেস খেলবে, এবং অনেক অনেক ম্যাচে হয়তো বা ফারান তোরেসকেও স্টার্ট করানো যাইতে পারে। তারপরে আমরা রাইট উইঙ্গারে লামিন ইয়ামালকে খেলাবো, এবং লেফট উইঙ্গারে অ্যান্টনিও গর্ডন খেলবে। তার সাথে তো মার্কাস রাশফোর্ড তো আছে, যে অসাধারণ ফর্মে রয়েছে, এবং বার্সেলোনার কাপ জয়ে তারও ভূমিকা কিন্তু অসাধারণ। আমরা লাস্ট হচ্ছে এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের সাথে যে ফ্রি কিকের গোলটা যা দেখছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তার ইম্প্যাক্ট ম্যাচে কতটা ছিল। এবং তার পাশাপাশি আমরা হচ্ছে যদি মিডফিল্ডে দেখি, সেন্ট্রাল মিডফিল্ডে আমরা পেড্রিকে পাচ্ছি, জাভিকে পাচ্ছি, তার পাশাপাশি তার ব্যাকআপ হিসেবে আরও প্লেয়ার রয়েছেই, এবং আমরা লেফট ব্যাকে হচ্ছে জাও ক্যান্সেলোকে পাচ্ছি, এবং হচ্ছে আমাদের তো সেন্ট্রাল ব্যাকে তো বলার কিছুই নেই, এরিক গার্সিয়া রয়েছে, তার সাথে পাউ কুবার্সি রয়েছে, যারা দুজনেই হচ্ছে এবার স্পেনের দলে মানে চান্স পেয়েছে। ও আরেকটা কথা বলতে হয়, যেটা যে এবার রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেনের দলে সুযোগ পায় নাই। বার্সেলোনার 4 থেকে 5 জন প্লেয়ার এবার হচ্ছে স্পেনের দলে খেলতেছে, সো তাদের ইম্প্যাক্টটা কতটুকু ছিল লা লিগাতে, সেটা এবার বুঝতেই পারছেন। সো আমরা চ্যাম্পিয়ন্স লিগটা জেতা হচ্ছিল না, বাট যদি উলিয়ান আলভারেজ সব কিছু ঠিক থাকে, যদি চুক্তিটা হয়ে যায়, তাহলে ভাই মানে পরের একটা বছর, পরের 2টা বছর, মানে বার্সেলোনা ফুটবল যে কী করবে, কী লেভেলের যে ডিস্ট্রাকশন তৈরি করবে, সেটা গোটা ওয়ার্ল্ড দেখবে। যারা ফুটবল ফ্যান, যারা প্রিমিয়ার লিগ, যারা লা লিগা সব কিছু ফলো করেন, যারা প্রিমিয়ার লিগ ফলো করেন, তারা নিউ ক্যাসেল অ্যান্টনিও গর্ডনকে চিনে থাকবেন যে কী লেভেলের সে ইম্প্যাক্ট ফেলে ম্যাচে। সো সে যদি বার্সেলোনাতে আসে, এবং হান্সি ফ্লিক, মানে হি ইজ এ মনস্টার অলরেডি, বাট সে যদি অ্যান্টনিও গর্ডনকে ইউজ করে, এবং সাথে সাথে উলিয়ান আলভারেজকে যদি ইউজ করে, আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, লামিন ইয়ামালও কন্ট্রোল করে খেলেন, উলিয়ান আলভারেজও গোটা মাঠ কন্ট্রোল করে খেলেন, এবং অ্যান্টনিও গর্ডন সেও গোটা মাঠ কন্ট্রোল করে খেলবে। ভাই আপনি মিডফিল্ড ফরওয়ার্ডে, মানে আপনাকে ঘোরাবে ভাই, মানে আপনাকে, মানে আপনি ডিফেন্স করবেন কীভাবে? সো দ্যাটস দ্য টিম ফর বার্সেলোনা। অনেক খারাপ সময় যাচ্ছিল লাস্ট 2-3 বছর আগে, যেখানে হচ্ছে
অর্থনৈতিক ক্রাইসিস চলছিল, অনেক রকম আমরা প্লেয়ার সাইন করতে পারছিলাম না, অনেক প্লেয়ারদের বেতন কমাতে হয়েছে, আমাদের হার্ট ব্রেকও হয়েছে, ম্যাচে ছেড়ে দিতে হয়েছে। সব কিছু মিলে মানে বর্তমান বার্সেলোনা ইজ দ্য মানে কি বলবো ভাই, বর্তমান বার্সেলোনা ইজ দ্য আগুন। কারণ কি, কারণ হচ্ছে মানে অনেকে এটা ভাবতে পারেন যে এত টাকা আসতেছে গিয়ে যায়। যারা বার্সেলোনার নিয়মিত খোঁজ রাখেন তারা লাস্ট ইয়ার আমরা প্রায় $1 বিলিয়ন বেশি হচ্ছে আমরা মুনাফা অর্জন করছি, কারণ দ্যাটস এ পারফরমেন্স। লা লিগা টাইটেল উইন, তার সাথে আমাদের স্পন্সরশিপ বাড়ছে, এবং বার্সেলোনা টিমকে আবার স্পন্সরশিপরা আবার বিশ্বাস করা শুরু করছে, আবার সেই গেমটা তারা করছে। সো লাস্ট ইয়ারে আমরা মোস্ট হচ্ছে আমরা হচ্ছে অর্থনৈতিকভাবে আগাইছি, যার কারণে আমরা এই প্লেয়ার সাইনগুলো করতে পারছি। সো লাস্ট কয়েক বছরে বার্সেলোনা ইজ দ্য পিক আপ। রিয়াল মাদ্রিদের জন্য আবারও ব্যাড লাক, কারণ তারা অলরেডি 2 বছর কোনো ট্রফি ছাড়া পার করছে। সো তৃতীয় বছরও হয়তো লুডিং, বাট বলা যায় না। বাট বার্সেলোনা ইজ দ্য ব্যাঙার, যদি কোনো রকম খারাপ কোনো রকম ইয়ে না হয়। সো দ্যাটস টিম ইজ অসাম ভাই, অসাম। মানে লাস্ট 2-3 বছর যা ফুটবল ফ্যামিলি তারা একটা গ্যাংস্টার টিম দেখতে যাচ্ছে। সো অল দ্য বেস্ট বার্সেলোনা, হোপ আমরা হ্যাটট্রিক করতে যাচ্ছি ট্রফির। এবং অবভিয়াসলি ভাই অনেক দিন থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয় না। সো চ্যাম্পিয়ন্স লিগটা ইনশাল্লাহ জিততে চাই। যদি বলেন আলভারেজ, অ্যান্টোনিও গর্ডন অলরেডি সাইন আপ হয়ে গেছে। সো আরও যদি প্লেয়ারদের সাইন করতে হয়, প্রয়োজন নেই, তারপরে যদি করতে চায় হ্যান্সি ফ্লিক, তাহলে তো খারাপের কিছুই না। সো অল দ্য বেস্ট বার্সেলোনা, আর দেখা হচ্ছে